সৌদি আরবের ভিসার তাকামুল সার্টিফিকেটের একটি গুড নিউজ। আমি গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওটা আজকের ভিডিও আপলোড দেওয়ার প্রায় 5 দিন আগে আমি বলেছিলাম যে সৌদি অ্যাম্বাসি থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত ভিসার তাকামুল সার্টিফিকেটটা স্থগিত করার সম্ভাবনা আছে। এটা কেউ কেউ বলছে। তবে যখন ভিসা তারা দিবে, যখন পাসপোর্ট জমা নিবে, বিশেষ করে লোড আনলোড এবং ক্লিনার ভিসার জন্য, যদি তারা পাসপোর্ট জমা নেয় তখন গিয়ে আমরা আপনাদেরকে জানাবো। তার আগ মুহূর্তে আমরা আপনাদেরকে কোনোভাবেই 100% শিওর দিয়ে বলতে পারবো না। সেখানে অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্ট করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কমেন্ট করার আগে আগে নিজের দিকে তাকাতে হবে। আমি যে কোনো সময় যে কোনো তথ্য দেই, কারণ আমার তথ্যগুলো প্রবাসীদেরকে নিয়ে একদম অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করি, কারণ আমি কাজে বিশ্বাস করি। একটা ডিক্লারেশন আসবে মৌখিকভাবে, লিখিতভাবেও নয়, মৌখিকভাবে একটা ডিক্লারেশন বা একটা রিউমার ছড়াবে, সেটাকে আমি বিশ্বাস করে জেগে থাকবো, ঘুম নষ্ট করবো, এটা কোনো মানেই না। কারণ আমরা বহুত দেখি যে এক এক সময় এক এক ধরনের রিউমার ছড়ায়, পরবর্তীতে সেটা সম্পূর্ণভাবে অকার্যকর হয়। তো তাকামুল সার্টিফিকেট নিয়ে যে রিউমারটা ছড়াইছিল যে 30 তারিখ পর্যন্ত তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা এই অ্যাম্বাসি দিবে। তো সেখানে আমি যেটা বলেছিলাম যে কাজে আমরা প্রমাণ করব বা প্রমাণ পাবো, তারপর আমরা জানাবো। তো এখন কথা হলো যে সুখবরই, সেটা সুখবরই বলা হয়। তবে এটার কোনো ডেডলাইন বা এই কোনো সময়ে এখন পর্যন্ত কেউ দেয়নি, সৌদি অ্যাম্বাসিও দেয়নি। তবে আজ করা যায় যে এই সময়টা জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কারণ এটা কোনো লিখিত ঘোষণা নয়, এটা হলো মৌখিক ঘোষণা। সৌদি অ্যাম্বাসি গত রোববারে থেকে পাসপোর্ট জমা নেওয়ার কথা ছিল তাকামুল সার্টিফিকেট ছাড়া, বিশেষ করে লোড আনলোড এবং ক্লিনার ভিসার ক্ষেত্রে। তো সেটা কিন্তু তারা নিচ্ছে, এবং আমরা যতক্ষণ পর্যন্ত পাসপোর্ট জমা দেইনি বা দিতে পারিনি, ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্ততপক্ষে আমার পক্ষে থেকে কোনো রকম তথ্য দেওয়া হয়নি। তো এখন যেহেতু আমরা কাজে প্রমাণ পেয়েছি যে সৌদি অ্যাম্বাসি পাসপোর্ট জমা নিচ্ছে তাকামুল সার্টিফিকেট ছাড়া, এই ক্লিনার ভিসা এবং লোড আনলোড ভিসা। তো সেই সূত্রে আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই যে আপনারা যারা এখন পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্স অফিসে জমা দেননি, এজেন্সির কাছে জমা দেননি, বা আপনার অন্যান্য আদার কাগজপত্র বা ফিঙ্গার, তাসিস সেন্টারের ফিঙ্গার, এগুলো এখনও দেননি, তো এগুলো স্বয়ংসম্পূর্ণ করার জন্য অনুরোধ করছি। খুব দ্রুতভাবে আপনারা এই কাজগুলো সম্পূর্ণ করেন। কারণ সৌদি অ্যাম্বাসি থেকে এটা কিন্তু কোনোভাবে লিখিতভাবে তারা বলেনি বা সেখানে কোনো ডেডলাইন দেয়নি যে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত এটা এভাবে স্থগিত থাকবে বা কার্যক্রম থাকবে। তারা বলছে যে পাসপোর্ট নেবে তাকামুল সার্টিফিকেট ছাড়া, তবে সেটা জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত নেওয়ার সম্ভাবনা আছে। সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যদি কোনোভাবে এই ডিসিশন চেঞ্জ করা হয়, তাহলে সেটা হতে পারে আগামী সপ্তাহ থেকেও বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনি আপনার এজেন্সির সাথে কথা বলে খুব দ্রুততার সাথে আপনারা কাগজপত্র, পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো যদি কোনো কিছু বাকি থাকে এগুলো দেন, এবং এজেন্সির সাথে কথা বলেন। অনেক এজেন্সি কিন্তু এই বিষয়টা জানে না, জানলেও না জানার ভান ধরে থাকে অনেকে। ইতিমধ্যে আমাদেরকে আজকেও কয়েকজনও বলছে যে ভাই তাকামুল সার্টিফিকেট ছাড়া নাকি ভিসা দিচ্ছে, এখন আমার এজেন্সি তো বলতেছে যে দিচ্ছে না। আসলে এগুলা সম্পূর্ণ ভুয়া কথা। তাকামুল সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট জমা নিচ্ছে। আপনারা লেট না করে এজেন্সির সাথে কথা বলুন এবং পাসপোর্ট জমা দেওয়ার ব্যবস্থা করুন। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফিজ।